ওকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা আমাদের ফেসবুক মার্কেটিং কোর্সের প্রথম ক্লাস। গতদিন আমরা ওরিয়েন্টেশন ক্লাসটা করেছিলাম। আলহামদুলিল্লাহ আপনাদের থেকে অনেক বেশি সাড়া সাড়া পেয়েছি আমরা, এবং আশা করি একসাথে আমরা অনেকটা পথ হাঁটতে পারবো। অনেকে আমাকে নক দিয়েছিলেন। প্রথমে আমি দুঃখিত যে অনেকে রিপ্লাই আমি করতে পারিনি, কারণ অনেকেই রিপ্লাই দিয়েছে, নক দিয়েছিলেন। আমি চেষ্টা করব ঈদের পর থেকে যখন রেগুলার ক্লাস শুরু হবে আমি যাতে প্রত্যেককে রেসপন্স করতে পারি এর একটা ব্যবস্থা করে দেব। যেহেতু এখনো ক্লাস ভালোভাবে শুরু হয় নাই, এর জন্য এখন ওই ব্যবস্থাটা করি নাই। আমরা ইনশাল্লাহ সময় মতন ওই ব্যবস্থাটা নিয়ে নিব যাতে কারো সমস্যা না হয়। ওকে। তো আজকে আমরা মূলত যে বিষয়টা শেখার কথা ছিল, আমরা মূলত আজকে শিখব পেজ রিলেটেড কিছু বিষয়, একদম বেসিক বিষয়গুলো আজকে শিখবো। তবে বেসিকের মাঝেও কিছু অ্যাডভান্স লেভেলে কিছু টিপস তো অবশ্যই দিব, বা কিউরিসিটি তৈরি করার জন্য কিছু না কিছু দেখাবো। আশা করি সবারই ভালো লাগবে। যারা বিগিনার লেভেলে আছেন তাদের জন্য আজকে ক্লাসটা অনেক বেশি ভালো হবে, আর যারা একটু অ্যাডভান্স লেভেলে আছেন তাদেরকে বলবো যে ধৈর্য ধরে একটু ক্লাসটা শেষ পর্যন্ত যাবেন। একটা বিষয় হলেও হয়তোবা নতুন আজকে শিখতে পারবেন, আশা করি, আমার বিশ্বাস। ওকে। আমরা এর আগে আরেকটা বিষয়, আমাদের কিন্তু বলা হয়েছিল যে এই কোর্সটা এনরোল করার জন্য কেন কোনো অ্যামাউন্ট আমাদেরকে দিতে হবে না, কিন্তু নিজ নিজ মা বাবাকে ছোট্ট হলেও একটা গিফট দিতে হবে। আশা করি এই বিষয়টা আপনাদের মাথায় আছে। আশা করি আর 2 দিন পর বা একদিন পর ঈদ, আশা করি এই ঈদের দিন ছোট্ট করে হলেও একটা গিফট মা অথবা বাবার জন্য বা দুইজনের জন্যই আশা করি দিবেন, এবং তার অনুভূতিটা একটু বোঝার চেষ্টা করবেন। আশা করি যে, এবং বলবেন অনার্স স্টাডির পক্ষ থেকে, বা অনার্স স্টাডির জন্য দোয়া করতে বলবেন, জাস্ট এতটুকুই। এটাই কোর্স ফি। ওকে। এটাই কোর্সের মূল্য। তো আমরা সচরাচর সবাই ফেসবুক পেজ খুলতেই পারি, যে হয়তোবা ক্রিয়েট নিউ পেজ, এই অপশনটাতে ক্লিক করলে আমরা মোটামুটি সবাই খুলতে পারি। কিন্তু আমরা এইটাও দেখতে পারি যে ফাইবারে যারা কাজ করে তারা কি এই রিলেটেড কোনো সার্ভিস দেয় কিনা। আমরা একটু ফাইবার থেকে ঘুরে আসবো যে আসলে এই রিলেটেড কেউ সার্ভিস দেয় কিনা। আমরা ফাইবারে এসে এখানে ফেসবুক পেজ একটু দেখবো যে কি রিলেটেড কাজ করে। আমি কাউকে ফাইবারে যেতে বলতেছি না, আমি জাস্ট দেখানোর স্বার্থে আমি দেখাচ্ছি সবাইকে যে আসলে এই ফেসবুক পেজ নিয়ে কেউ কি কাজ করে কিনা। তো আমরা প্রথম একটা দেখতে পাচ্ছি, আই উইল ডেভেলপ এ বিজনেস ফেসবুক পেজ। তো আমরা এখানে ঢুকলাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আই উইল ফিক্স আপ ইস্যুস অর সেট অফ ফেসবুক বিজনেস ম্যানেজার। আচ্ছা, যাই হোক, ম্যানেজার নিয়ে আমরা কথা বলবো না আজকে। ফেসবুক পেজ ফেসবুক বিজনেস পেজ। ওকে, আমরা এটা দিয়ে সার্চ দিলাম। ওকে। ওকে। আমরা এই যে 2-3টা নিলাম, এই 2-3টে আমরা একটু দেখে আসবো যে আসলে এরা কি নিয়ে কাজ করে। এটার বেসিকে একটা পেজ ক্রিয়েট করে, বাটন অ্যাড করে, সেটিং, বেসিক ডিটেলস, প্রোফাইল এন্ড কভার, ইমেজ অ্যাপ্লাইড। এটার সাথে অপটিমাইজেশন জিনিসটা ভালোভাবে অ্যাড করছে, এবং ফুল ডিজাইনের বিষয়টা এবং স্লাইডের বিষয় এবং 5টা পোস্টের বিষয় অ্যাড করছে। ডলারের দিকে আমরা না তাকাই এখন। এছাড়া দেখা যাচ্ছে যে পেজ ম্যানেজমেন্ট এবং পোস্ট দিবে এবং অপটিমাইজেশন দিবে। যাই হোক, ফেসবুক পেজ খোলার বিষয়টাকে বেশি গুরুত্ব দিয়েছে, পাশাপাশি টুকটাক কিছু কাজ। তাহলে বুঝেন আমরা যে আজকে যে ক্লাসে যেটা শিখবো এটা অলরেডি কিন্তু এইটা করে অনেকে কিন্তু ফাইবারে কাজ করতেছে এবং কাজ পাচ্ছে। তবে এটার কম্পিটিশনটা অনেক বেশি। যেহেতু আমাদের ফুল ফেসবুক কোর্সটা কমপ্লিট করতে হবে, এর জন্য বিগিনারদের অবশ্যই অনেকেই ফেসবুক পেজ খুলতে পারবেন না। এর জন্য আমাদের প্রথম ক্লাসে এটা আমরা রেখেছি। তো ফেসবুক পেজ খোলার আগে আমরা যেটা করি, সাধারণ যারা আছি এরা হুটহাট করে পেজ খুলে ফেলি। এই যে আমরা এখানে চাপ দিলাম, এটা চাপ দিলাম, এটা ক্রিয়েট নিউ পেজ চাপ দিলাম, তারপরে এই 3-4টা অপশন, এই যে 3-4টা অপশন ফিল আপ করলে একটা পেজ হয়তো খুলে ফেলা যায়। কিন্তু না, আমরা এটা করব না। ফেসবুক পেজের যে নামটা ফেসবুক পেজের যে নামটা এটা বড় একটা ইস্যু। কেউ প্লিজ আনমিউট না, লাইভে আছেন তো, যত কোশ্চেন পরে নিব।
তো ফেসবুক পেজের নাম বা আমাদের কোনো একটা কোম্পানির নাম, আমি বলেছিলাম যে প্রথম ক্লাসে যে ডোমেইন নেম রেজিস্ট্রার্স এর বিষয়টা কিছুটা দেখাবো, বা একটা নাম নির্বাচনের ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখতে হয় একটু আমাদের ছোট করে জানতে হবে। তো একটা নাম নির্বাচনের ক্ষেত্রে প্রথমে আমাকে চেষ্টা করতে হবে একটু ছোট রাখার জন্য। দ্বিতীয় বিষয়টা, নামটা যাতে সুন্দর হয়, মানে অর্থবহ হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। মানুষ যাতে একবার শুনলে ওই নামটা মনে রাখতে পারে, মানুষ যাতে ওই নামটা শুনলে বুঝতে পারে যে পরবর্তীতে যাতে একবার শুনলে পরবর্তীতে বুঝতে পারে যে হ্যাঁ 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 ওই যে কোম্পানি এই কাজ করে। এবং নামটা বেশি বড় হওয়া যাবে না, বেশি বড় হলে মানুষ মনে রাখতে পারবে না। আরেকটা বিষয় হওয়া যাবে না, বানানের ক্ষেত্রে, বানানের ক্ষেত্রে ভুল করতে পারে এমন কোনো নাম দেওয়াটা ঠিক না। বড় বড় প্রতিষ্ঠানের কথা আলাদা। এখন হয়তো বা অনেকেই দারাজ লিখতে যেয়ে, আগে প্রথম দিকে আমি নিজেও মাঝে মাঝে দারাজ বানান কি লিখতাম, এটা লিখতাম। আমি জেড দিতাম, মানে জেড দিতাম, যদিও এমনিতে চলে আসে, কারণ প্রতিষ্ঠান এখন বড় হয়ে গেছে, এসিও করে প্রচুর পরিমাণে, এখন নাম যেভাবে দিক চলে আসে। আমি আগে প্রথম প্রথম অনেকদিন আগে যখন ইভেলি নতুন নতুন আসে, তখন আমি ইভেলি বানান ভুল করতাম। আমার বিশ্বাস যে এখানে যারা আছেন অনেকে হয়তো ইভেলি বানানটা ভুল করতে পারেন ইংলিশে, ঠিক আছে। তো একটা পর্যায়ে আস্তে 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 জিনিসটা ঠিক হয়। তো ওরা বড় কোম্পানি, ওদের বিষয়টা আলাদা। আমরা যেহেতু ছোট, আমরা যত একটা জিনিস শুরু করব, তো আমাদের চেষ্টা করতে হবে যে এমন নাম নেওয়া যাতে মানুষের এই যে ক্যারেক্টার বা যে লেটার, এটার যাতে কনফিউশন না হয়। তো যাক বাবা, ওইটা নিয়ে আমরা আলোচনা করব না এখন। আমাদের একটা ওয়েবসাইটে আমি আসছি, আমি একটা নাম সিলেক্ট করব, সেই নামটা কোথায় কোথায় খালি আছে এটা তো আমাকে দেখতে হবে। না হলে কেমন হবে, আমি একটা বিজনেস খুলে ফেললাম, ফেসবুক পেজ আমি গ্রো করতে থাকলাম, একটা পর্যায়ে যে কি হলো, কেউ একজন দেখলো যে আমার বিজনেসটা ভালো হচ্ছে, তো আমি চিন্তা করলাম যে ডোমেন তো কিনতে হবে, এখন তো বিজনেস বাড়তেছে, কিন্তু যখনই ডোমেন কিনতে গেলাম তখনই দেখি কি ডোমেন অলরেডি আরেকজন কিনে রাখছে এবং সে অনেকদিন ধরে বিজনেস করতেছে। তখন আমাদের মাথা গরম হয়ে গেল, আরে ভাই, এত কষ্ট করে বিজনেসটা আমি আগায় নিয়ে গেলাম, এখন একটু বড় আঙ্গিকে নেওয়ার জন্য ডোমেন কিনবো, ডোমেনে দেখি যে আগেই বুক। হ্যাঁ হ্যাঁ, তো তো ঝামেলা হয়ে গেল। এই ঝামেলাটা যাতে না হয়, এর জন্য আমাদের কি করতে হবে, নেমটা রিসার্চ করতে হবে ফাঁকা আছে কোথায় কোথায়। তো আমি ধরেন যে 1 আওয়ার স্টাডি, দেখি 1 আওয়ার স্টাডি নিয়ে আমি ধরেন যে ডোমেনটা নিব, চিন্তা করলাম যে এই নামটা আমার কাছে ভালো লাগতেছে, দেখি কি অবস্থা। আমরা হয়তো বা ডোমেন নেম চেকারের জন্য অনেক কিছু ইউজ করি, নেম চিপ, গো রেডি, অনেক কিছু ইউজ করি, কিন্তু দেখেন ওরা কিন্তু আমাকে এত ডিটেলসে দেখায় না। এখানে দেখাচ্ছে .com খালি নাই, ফেসবুকে খালি নাই, টুইটার খালি নাই, ট্রাম্বলার খালি নাই, রেডিটেও নাই, স্ল্যাকেও নাই, টুয়েসে আছে, .net খালি আছে, মাই স্পেসে আছে, ইউটিউবে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, যদিও ইউটিউবে আমাদের নামটা একটু ভিন্ন ইয়াতে দেওয়া। তারপরে দেখেন, আবার অনেক সময় আপনার ইউটিউব আর টুইটারের ডেটাটা অনেক সময় এই জায়গাটাতে একটু মিস্টেক করে, এটা আমি বলে নিচ্ছি। তাছাড়া অন্যান্য গুলা পারফেক্টলি আসে, কারণ সবগুলা টুলসই যে পারফেক্ট, এখন আমাকে বিনামূল্যে দিচ্ছে, সবই যে পারফেক্ট আসে এমন না, আমার ইন্ডিভিজুয়ালি কিছু চেক করতে হবে। তারপরে দেখেন আরো যদি আমি চাই, আরো যে প্ল্যাটফর্ম গুলো আছে মোটামুটি অনেকগুলোতে দেখেন কোনটাই খালি আছে কোনটাই খালি নাই। ওকে, আমরা এবার চিন্তা করলাম যে নতুন আরেকটা নাম সিলেক্ট করলাম, কি নাম দেওয়া যাইতে পারে, নীরব.com। নীরব, নীরব নীরব নামে দেখি যে কোনো ডোমেন খালি আছে কিনা। তো নীরব নামে যখন দিলাম, তখন দেখলাম আসতেছে, একটু সময় লাগবে। এইটাতে আমরা চেক করতে পারবো যে সোশ্যাল মিডিয়ায় খালি আছে কিনা ওই নামটা, মানে ওই ইউজার নেমটা নেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় খালি আছে কিনা, .com খালি আছে কিনা, বা আরো যে অন্যান্য এক্সটেনশন ওইগুলা খালি আছে কিনা, এইগুলো আমরা চেক করতে পারবো। ভিমো, আইও, অনেক সময় এটা আসতে একটু দেরি হয়। আচ্ছা যাই হোক, এটা আসতে থাকুক, আমরা আরেকটাতে চলে যাব। তো আমার বিজনেসটা মূলত এজেন্সি। কি এজেন্সি? ডিজিটাল এজেন্সি। তো আমি একটু ডিজিটাল এজেন্সি, আমি নাম পাচ্ছি না, অনেক কষ্ট করতেছি, নাম পাচ্ছি না, আমি একটু নাম দরকার আমার। ডিজিটাল এজেন্সি, আমি ডিজিটাল এজেন্সির টাইপটা কি করলাম, জেনারেটর দিয়ে দিলাম যে এই এই রিলেটেড, এই কিওয়ার্ডটা দিয়ে যদি আরো কিছু সাজেস্ট করে আমার জন্য অনেক ভালো হবে। আনমিউট প্লিজ। digital-agency.com, বানান ভুল করছি কিনা আমি জানি না, যদি বানান ভুল করে মাফ করবেন। কারণ অনেক সময় আমার ক্লাসের মধ্যে বানান টানান ভুল হয়েছিল একটু। ভাই কেউ একজন আনমিউট করছেন ভাই, প্লিজ।
আমার কোম্পানি digital-agency.com। তারপরে দেখেন আমাকে আরো ইয়া করতেছে যে এটা সিমিলার ডিজিটাল এজেন্সি। তারপরে ইলেকট্রনিক এজেন্সি ডট কম, ওয়্যারলেস এজেন্সি ডট কম, অপটিক্যাল এজেন্সি ডট কম আমাকে আরো সাজেস্ট করতেছে। আমার স্ক্রিনটা মনে হয় যদি কেউ একটু ঘোলা দেখতে পান, আমি এখন আশা করি যে ভালো দেখতে পাবেন। অবশ্যই এই ওয়েবসাইটটাই এমন, দুঃখিত আমি। তারপরে দেখেন ফান রিলেটেড আমাকে সাজেস্ট করতেছে, মিক্স রিলেটেড সাজেস্ট করতেছে, শর্ট আরো যদি শর্টে চান সেগুলো সাজেস্ট করতেছে, এক্সট্রা, এশিয়া দিয়ে, ইউএস দিয়ে, আমাকে বিভিন্ন এক্সটেনশন আমাকে, আমি এখান থেকে একটা আইডিয়া করতে পারবো। তারপর আমাকে এসিও ফ্রেন্ডলি দেখানোর জন্য কিছু দেখাচ্ছে, যদিও আসলে এসিও ফ্রেন্ডলি কাজ করতে করতে ওয়েবসাইটটা হয়, তারপরে যেহেতু আমাকে এখান থেকে আইডিয়া দেখাচ্ছে top digital agency.com। দেখেন নাম কিন্তু আমি আমি কিন্তু এই রিলেটেড নাম খুঁজতেছিলাম, এর মাঝে কি করলাম, ভালো একটা নাম পেয়ে গেলাম, কোথায় যেন, top digital agency.com। আচ্ছা আমি হারিয়ে ফেললাম। ওকে, নিচে সম্ভবত, এই যে আমার এই নামটা খুব ভালো লাগতেছে। ওকে, আমি একটু চেক করে দেখি যে টপ ডিজিটাল এজেন্সি এই নামে খালি আছে কিনা। আমি একটু দাঁড়ান, আমি মানে সোশ্যাল মিডিয়াতে খালি আছে কিনা। টপ ডিজিটাল এজেন্সি, এটা এখনো লোড নিচ্ছে, আমি দুঃখিত। টপ ডিজিটাল এজেন্সি, একটু বিষয়টা বোঝার চেষ্টা করেন, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। স্ল্যাকে নাই, টুইচে নাই, এই দেখেন ফেসবুকে আছে। ডট কম ডোমেনটা এখানে দেখাচ্ছে না, একটু ডেটায় হেরফের হয় মাঝে মাঝে, ঠিক আছে। আর এইখানে থাকার কারণটা কি এটা আমি একটু বলি, সম্ভবত আমি একটু চেক করতে হবে আবারও। আহ, এখানে দেখি কি অবস্থা, আসলে খালি আছে কিনা, আমি ব্লু হোস্টে চলে যাব। এটাতে খালি আছে, মান্থলি এই যে আমাকে খালি দেখাচ্ছে, ঠিক আছে। অনেক সময় এটাতে একটু ভুল আসতে পারে, আমি টুলস গুলা কিছুটা মাঝে মাঝে মাথা নষ্ট হয়ে যায়, মাঝে মাঝে ফ্রিতে একটু অন্যরকমও দেয়, একটু খেয়াল করে নেবেন, এই দুই তিনটা মিলে যখন করবেন তখন পারফেক্টলি পাবেন। ওকে, তারপরে আমরা আরেকটা আছে, দ্য দ্য বেস্ট ডোমেন নেম জেনারেটর। আমি যেটার জন্য চাবো যে ডিজিটাল এজেন্সি, এইটাতে আপনারা একদম পারফেক্ট রেজাল্ট পাবেন, কোনো সমস্যা নেই। এটা আমার খুব ফেভারিট। ডিজিটাল এজেন্সি দেখেন আমাকে দেখাচ্ছে, আমি চাইলে পাশ থেকে এই নামের সাথে দেখেন এই যে আরো কিছু, top digital agency store.com, web digital agency.net, ক্রিয়েটিভ ডিজিটাল এজেন্সি দেখেন। তারপরে তারপরে দেখেন ডিজিটাল, তারপরে দেখেন digitalgen.blog। দেখছেন আমাকে বিভিন্ন ভাবে দেখাচ্ছে, আমি চাইলে এখান থেকে ফিল্টার করতে পারি। আস্তে 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 এখান থেকে আমাদেরকে একটু রিসার্চ করতে হবে, তবে আমাদের তিনটা মিলেই রিসার্চ করতে হবে, কারণ হচ্ছে যে কোনোটাতে ডেটা কম বেশি হইতে পারে বা মিস্টেক হইতে পারে, এটা আসলে আমাদের হাতে না, এটা টুলসের হাতে, আমাদেরকে ম্যানুয়ালি কিছু বিষয় দেখতে হবে। তো আমরা এখান থেকে জাস্ট ডোমেনের নামগুলা জেনারেট করলাম, তা যাই হোক আমরা মোটামুটি এই বিষয়টা বুঝতে পারছি। তো পেজ নেমের ক্ষেত্রে আমরা প্রথমে চলে যাবো, আমরা নাম দিলাম যে ডিজিটাল এজেন্সি, টপ ডিজিটাল এজেন্সি। ওকে, ক্যাটাগরি কি, ক্যাটাগরি আমরা দেখি কিছু আছে কিনা, ডিজিটাল, ডিজিটাল দিয়ে দিলাম, ডিজিটাল ডিজিটাল সোশ্যাল মিডিয়া, হ্যাঁ আমার সোশ্যাল মিডিয়া এজেন্সি, কথা কথা। ডেসক্রিপশনে আমার কোম্পানি সম্বন্ধে, আমার কোম্পানিটা কি এই সম্বন্ধে হয়তোবা কিছুটা লিখলাম। আমরা আসলে এত বেশি সময় নাই, এর জন্য আমরা একটা কপি পেস্ট করে দিলাম, আপনারা আপনাদের মন মতন আপনাদের কোম্পানি সম্বন্ধে দু এক লাইন এখানে সুন্দর করে লিখবেন, বিজনেস সম্বন্ধে লিখবেন। বা যখন ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে তখন ক্লায়েন্ট আপনাকে এই ডেসক্রিপশনটা দিয়ে দিবে, ক্যাটাগরিটা আপনার, এবং হচ্ছে পেজ নেমটাও তো অবশ্যই আপনাকে বলে দিবে যে আমি ডিজিটাল এজেন্সি নামে এই টাইপের একটা ইয়ে করতে চাচ্ছি, এই নামটা দেখো খালি আছে কিনা, যদি না থাকে এই রিলেটেড আরো কিছু নাম বের করে আমাকে দাও। তখন আপনি ক্লায়েন্টকে এই তিনটাকে ইউজ করে আপনি নামটা দিতে পারবেন। ক্লায়েন্টের পছন্দ হলে অবশ্যই আপনি আরো বেনিফিট তো অবশ্যই হবেন। এরপরে ক্লাসের মজা কিন্তু এখনো শুরু হয়নি, কেবল তো একটু বোরিং টপিকের মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ অনেকে অলরেডি এটা জানে। একটু সময় দেন, মজার টপিকে যাচ্ছি আস্তে আস্তে। এরপরে একটা ইমেজ দিতে বলতেছে, এরপর একটা কাভার ফটো দিতে বলতেছে, তো না আমরা এখন দিব না, আমরা যখন এই পেজটা কমপ্লিট করব, এর আগে যখন আমরা একটু ডিজাইন দেখবো, কানভা দিয়ে যখন ডিজাইন করা দেখবো, ফোন দিয়ে এবং পিসি দিয়ে কিভাবে কানভা দিয়ে ডিজাইন করা যায় অনেক সুন্দর সুন্দর, ওই জিনিসগুলো আমরা দেখবো, হোয়াটসঅ্যাপ আমরা এখন অ্যাড করবো না।
লিভ। এরপরে এই অপশনে আসার পরে আমাদের যেটা করতে হবে, আমরা দেখছিলাম যে সেটিংসে চলে যাব আমরা সরাসরি, অথবা এডিট পেজ ইনফো। যাওয়ার পরে আমরা এখান থেকে ইউজার নেমটা নিতে নিতে হবে, যে আমরা এই নামে ইউজার নেমটা নেওয়ার চেষ্টা করব। এটাকে আমরা একটু, এটা অটোমেটিকলি নিয়ে নিছে। অনেক সময় ইউজার নেম নাও নিতে পারে সাথে সাথে, হয়তোবা পেজের কিছু, আমারটা অটোমেটিকলি নিয়ে নিছে। যদি না নেয়, ঘাবড়ানোর কোনো কারণ নাই। পেজে কিছু লাইক হলে, 10 15টা 20টা লাইক হলে আবার ঠিক হয়ে যাবে। এখানে দেখেন, আপনার একটা ফোন নাম্বার দিতে হবে। ক্যাটাগরি চাইলে আপনারা অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে একটা ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বারের জন্য জাস্ট আমি এই বিষয়গুলো একটু দ্রুত দেখিয়ে যাব, বিকজ এগুলো একদম ইজি ব্যাপার, একদম ইজি। আমি এগুলোর জন্য বেশি সময় নেব না। ওকে। আর যদি ফোন নাম্বার না দিতে চান, এখানে দিয়ে দেবেন। আমি হোয়াটসঅ্যাপটা আপাতত দিব না। ওকে, ডিসকানেক্ট করে দিলাম। ওকে। ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস থাকলে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? onehourstudy.com. ওকে। যদি ইয়া হয়, www দিয়ে দিবেন, সমস্যা নেই। তারপরে লোকেশন। লোকেশনের মধ্যে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন, আপনার সিটিটা দিবেন, পোস্ট কোডটা দিবেন। জিপ কোড, যেটা হচ্ছে জিপ কোড, এটাতে আসলে আলাদাভাবে কিছু দেখানোর নেই। আপনার অ্যাড্রেসটা বসাবেন, আপনি কোন সিটি সেটা দিবেন, আর পোস্ট কোডটা দিবেন। এই ম্যাপ অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। আর যদি অটোমেটিকলি না আসে, দেখবেন যে 48 ঘন্টার মধ্যে অটোমেটিকলি নিয়ে নিবে। অনেক সময় সাথে সাথে নেয় না। ওকে। তারপরে সার্ভিস এরিয়া। আপনি যে, আপনার যে কোম্পানিটা, ধরেন যে আপনি রেস্টুরেন্ট, আপনার অনলাইনে, আপনার অফলাইনে রেস্টুরেন্ট আছে, অথবা আপনি অফলাইনে একটা রেস্টুরেন্টের সাথে কন্ট্যাক্ট করছেন যে অনলাইন থেকে আমার সেল হলে আমি আপনার থেকে প্রোডাক্ট নিয়ে যাব, নিয়ে আমি কারোর মাধ্যমে দিয়ে আসবো, ঠিক আছে? আপনার সার্ভিস এরিয়া, আপনার সিটি টাউন যেটা, এটা এখানে দিয়ে দিবেন। পুরো বাংলাদেশ তো আর হবে না। আর যদি পুরো বাংলাদেশ হয় তাহলে তো বাংলাদেশ। হ্যাঁ, আপনার যদি ঢাকাতে হয় ঢাকা। আপনার যদি ঢাকার সাথে যদি আপনার মনে হয় যে গাজীপুর, গাজীপুর, এই যে জায়গায় আপনি দিয়ে দিবেন। এই যে গাজীপুর, ঢাকা ডিভিশন, বাংলাদেশ দিয়ে দিলাম। আমার এই দুই জায়গায় হচ্ছে সার্ভিস। কি বিষয়টা ক্লিয়ার? আমি আবারও বলতেছি, ফোন নাম্বার, ফোন নাম্বার একটু সহজ বিষয়। ইমেলের জায়গায় আমরা ইমেলটা দিব, ওয়েবসাইটের লিংক দিব। ওয়েবসাইট না থাকলে পরে এই যে মাই পেজ ডাজন্ট হ্যাভ এ ওয়েবসাইট, এখানে ক্লিক করে দিবেন। লোকেশনটা আমরা অ্যাড্রেস দিয়ে দেবো। আমি দেখেন মনসুরাবাদ, মনসুরাবাদ, মনসুরাবাদ। এখানে সিটির জায়গায় দিয়ে দিবেন পাবনা সদর, পাবনা সদর। পোস্টকোড 6600। ম্যাপ সাথে সাথেও নিয়ে নিতে পারে, অথবা একটু সময় নিবে আস্তে আস্তে। ঠিক মানে ঠিকই একটা সময় নিয়ে নিবে 48 ঘন্টার মধ্যে। ওকে। আমরা মোটামুটি এখানে সাথে মনসুরাবাদের সাথে আপনি আরো বাস টার্মিনাল, আমার আরো এক্সাক্ট লোকেশন এখানে দিয়ে দেওয়া যেতে পারে, দিয়ে দিবেন। ঢাকাতে এই বিষয়টা আরো সুন্দরভাবে নেয়, আমাদের পাবনাতেও নিবে, কোনো সমস্যা নেই। আওয়ার্স, এই বিষয়টা কেন করা হয়? আপনার বিজনেসটা অলওয়েজ যদি ওপেন থাকে, আপনার যদি অনলাইন কোনো বিজনেস হয়, আমরা বেসিক্যালি অলওয়েজ ওপেন রাখি। আর যদি নির্দিষ্ট কোনো আওয়ার হয় যে এই আওয়ারের বাইরে আমি নেই না, ঠিক আছে, তাহলে নো আওয়ার্স অ্যাভেলেবল, ঠিক আছে। আর যদি পার্মানেন্টলি বন্ধ করে দেন, তাহলে যে পার্মানেন্টলি ক্লোজ, ঠিক আছে। তারপরে ওপেন ডিউরিং সিলেক্টিভ আওয়ার, যদি এরকম থাকে যে আপনার কিছু নির্দিষ্ট সময় আছে, সেই সময়ের মধ্যে আপনি কি করেন, দোকানটা বা অনলাইন শপটা খোলা রাখেন, ওই সময়ের মধ্যে আপনাকে পাওয়া যাবে। আপনার শপটার মধ্যে আপনার সাথে কমিউনিকেশন করা যাবে। আপনি ডে বাই ডে কোন ডেটের থেকে ওপেনিং কখন, ক্লোজিং কখন, এখানে দিয়ে দিতে পারবেন। দেখেন, দেখেন প্রত্যেক দিনের এইটা সিস্টেমটা করা হয়েছে। আশা করি এই জায়গায় তেমন কারো কনফিউশন থাকার কথা না। আমি এই অপশনটাতে কিভাবে গেছি, এই অপশনটাতে কিভাবে গেছি আমি আবারও দেখাবো, কোনো সমস্যা নেই। টেম্পোরারি সার্ভিস চেঞ্জ, যদি আপনার মানে সার্ভিসটা যদি চেঞ্জ হয়, মানে জায়গাটা যদি চেঞ্জ হয়, বা সার্ভিসের ক্ষেত্রে যদি কিছুটা চেঞ্জ হয়, ঠিক আছে, সেক্ষেত্রে হয়তো বা আপনার কিছুদিন যদি টেম্পোরারি ক্লোজ করতে হয়, টেম্পোরারি ক্লোজ করে দিবেন। তাছাড়া এই দুটো অপশন আসলে এইটা আমাদের তেমন আমরা ইউজ করি না। প্রাইভেসি পলিসি বিষয়টা কি, মোড়ে আসার পরে প্রোডাক্টের মধ্যে কি প্রোডাক্ট, এটা দিবেন। এডিশনাল ইনফরমেশন আপনার বিজনেস সম্বন্ধে আরেকটু দিতে পারেন। কিউআর কোডের বিষয়টা অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। এই যে দেখেন, দেখছেন, এটা হচ্ছে অটোমেটিক চলে আসছে। এর আগে আমি এই বিষয়টা, প্রাইভেসি পলিসির বিষয়টা বুঝাই। আমি দারাজে যাব।
আপনার ক্লায়েন্ট যখন বলবে প্রাইভেসি পলিসিটা যখন চেক করতে হবে, তখন ক্লায়েন্টকে বলতে হবে যে আপনার ওয়েবসাইটের প্রাইভেসি পলিসির লিঙ্কটা দিবেন। দ্বারা যে প্রাইভেসি পলিসির ইয়াটা কোথায়, এই যে নিচে প্রাইভেসি পলিসির যে লিঙ্কটা, এই যে লিঙ্কটা এই যে লিঙ্কটা আসলো, এটা একটু পড়ে নেবেন। প্রাইভেসি পলিসির বিষয়টা কি, ডাটা কিভাবে কালেক্ট করতেছে, পার্সোনাল ইনফরমেশন গুলা কিভাবে কালেক্ট করতেছে, কি করবে না করবে, থার্ড পার্টি লিঙ্ক, মানে যাবতীয় বিষয়গুলো এখানে আলোচনা করছে। এই যে এখানে দিয়ে দিতে হয় এই লিঙ্কটা, তো দারাজটা আমার না, তো দিব না, দরকার নেই। আর বাদ বাকি বিষয়গুলো তো বুঝতে পারছেন। প্রাইস রেঞ্জের যে বিষয়টা, আপনার যদি কোম্পানি ছোট হয়, মানে প্রোডাক্টের প্রাইস যদি মানে কি বলবো, আপনার চিপ হয় তাহলে প্রথমটা দিবেন। আপনার যদি মডারেটর হয়, মানে মডারেট হয়, মিডিয়াম লেভেলের হয়, এটা দিবেন। আপনার যদি এক্সপেন্সিভ হয়, এটা দিবেন। আর যদি আরো বেশি দামি হয়, এইটা আছে। আর যদি চান যে না, অ্যাপ্লিকেবল কোনো রেঞ্জে প্রাইজের দিবেন না, তাহলে যে এটা দিয়ে দিবেন। ওকে, এই পৃষ্ঠায় আসলে আপনারা বুঝে যাবেন কি করতে হবে না করতে হবে। একটু প্র্যাকটিস করবেন যারা একদম বিগিনার আছেন। আদার অ্যাকাউন্ট, এখানে ধরেন যে ইউটিউবের অ্যাকাউন্ট, এখানে এই যে ইউজার নেমটা অ্যাড করলে আপনি অ্যাড করতে পারবেন। তারপরে ইনস্টাগ্রামের ইউজার নেমটা অ্যাড করলে এখানে করতে পারবেন। আমি ইনস্টাগ্রামের ইউজার নেমটা আমারটা অ্যাড করে দেখাচ্ছি। যদিও আমি ইনস্টাগ্রাম, আমার পার্সোনালি ইনস্টাগ্রামটা তেমন ইউজ করি না। ওকে, আরো যদি করতে চাই সেটা দিয়ে দিতে পারি, অটোমেটিক হয়ে গেছে। আমি এই ইনস্টাগ্রামটা আসলে বেশি ইউজ করি না, কেউ আবার প্লিজ এই ইনস্টাগ্রামে আমাকে নক দিবেন না। আমি আসলে প্রজেক্ট বেস কিছু ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ইউজ করি অ্যাফিলিয়েটের জন্য, জাস্ট এতটুকুই। এটা আমি তেমন ইউজ করি না, কেউ আবার এটা দেখে আমাকে ওইখানে নক দিবেন না। ওকে, আমি আবারও বলতেছি, এই অপশনটা একদম ইজি। আমরা যখন পেজে চলে যাব, পেজে চলে যাওয়ার পর সহজভাবে আমরা চাইলে এডিট পেজ ইনফো থেকেও যাইতে পারি, এখানে ক্লিক করলেও পাবো। সেটিংস থেকেও আমরা পাবো। আবার এই অপশন থেকে এডিট পেজ ইনফো, এখান থেকেও আমরা পাবো। সহজ বিষয়। কেউ প্লিজ, আবারও আবারও, নো, প্লিজ প্লিজ আনমিউট না। এরপরে দেখেন, মোটামুটি এই বিষয়টা আমরা এইটুকু আপাতত ক্লিয়ার। আশা করি যে সবাই ক্লিয়ার। এডিট পেজ ইনফোতে গেলে কোথায় কি অ্যাড করতে হবে না হবে সেটা আশা করি বুঝতে পারবেন। সেটিংসে গিয়েও আপনারা পাবেন। আমি দেখাই দিচ্ছি, সেটিংসে যে আপনারা এই যে পেজ ইনফো, এখান থেকেও আপনারা এই যে দেখেন ডিটেলসে পাবেন, যেটা যেটা দরকার সেটা সেটা ডিটেলসে পাবেন। একটু নিজের মতন করে বসাবেন। মোড়ের মধ্যে সবগুলো ইম্পর্টেন্ট না, কেউ যদি পূরণ না করতে চান কোনো সমস্যা নেই। তবে বাইরে যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন তখন অবশ্যই প্রাইভেসি পলিসিটা দিতে হয়, ঠিক আছে? আর প্রাইভেসি পলিসি বসানোর সময় অবশ্যই এইচটিটিপি অথবা এইচটিটিপিএস মানে সাথে নিয়ে ওই লিঙ্কটা দিবেন, আমি যেভাবে দিলাম। এই যে দেখেন, এইচটিটিপিএস সহ। আর একটা বিষয়, প্রোডাক্টের বিষয়টা এখানে দিতে পারেন, এডিশনাল আরো কিছু ইনফরমেশন দিতে পারেন। আর রেঞ্জটা বসাবেন, বাংলাদেশের রেঞ্জটা তেমন কেউ বসায় না, তারপরেও বাইরের জন্য যদি কাজ করেন কোনো বাইরের জন্য, তখন এটা বসাবেন। আদার অ্যাকাউন্ট যদি অ্যাড করতে হয়, অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করবেন। আমি অ্যাড করলাম না, কেটে দিলাম। এরপরে আমরা আসি যে টেমপ্লেটস এন্ড ট্যাবস, এই অপশনটার জন্য একটু আসে। এখন ট্যাম্পস, এইটাতে যাওয়ার আগে আমার একটু জানতে হবে যে এই অপশনটা আসলে কোথায় থাকে। সবাই আশা করি ধৈর্য ধরে আছেন। আমরা এখন একটু 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 করে কিছু কিছু ম্যাজিক দেখা শুরু করবো এখন আমরা। উম দেখেন, আগে কিন্তু ট্যাবস গুলা কোথায় ছিল, বাম পাশে ছিল, তাই না? এখন কি, উপরে। এই ট্যাবস গুলো আমরা কন্ট্রোল করতে পারি, মোড়ের মধ্যে চাপ দিলে আরো কিছু অপশন থাকে। এডিট যদি ট্যাবসে যাই, এখান থেকে আমরা সরাসরি যেতে পারবো। আবার কি, আগে আমি যে অপশনটাতে আসছি সেটা। এখন আমার কি ধরনের সার্ভিস আমি দেব, আমার যদি বিজনেস হয় বিজনেস, আমার যদি কোনো ভেন্যুর জন্য হয়, মানে ইভেন্টের জন্য হয়, ভেন্যুর জন্য দিতে পারি। নন প্রফিট অর্গানাইজেশন হলে নন প্রফিট সিলেক্ট করব। পলিটিশিয়ান, যদি আমি পলিটিশিয়ান হই তাহলে পলিটিশিয়ান সিলেক্ট করবো। আমি যদি পাবলিক ফিগার হই, আমার, আমি যদি গান গাই, আমি যদি হিরো হই, যদিও আমি সম্ভবত হিরো কোনো সময় হইতে পারবো না, তারপরও কারণ ইচ্ছাও নাই আর হয়তো হতেও পারবো না।
তারপরে দেখেন রেস্টুরেন্ট যদি থাকে সেটা, তবে বেশ কয়েকজন আছেন যারা হয়তো পাবলিক ফিগার হইতে পারেন যদি মডেলিং করেন। তারপরে শপিং, যদি শপিং রিলেটেড বিজনেস হয় সেটা দিতে পারেন। ভিডিও রিলেটেড যারা কাজ করেন, ব্লগ নিয়ে কাজ করেন, তারা এটা দিতে পারেন। আর স্ট্যান্ডার্ড তেমন আসলে রিকমেন্ড করতেছে আমাকে সার্ভিস রিলেটেড, বিকজ আমি সার্ভিসের জন্য দিচ্ছি। এখন ট্যাবস গুলা দেখেন আমার এখানে কোনগুলা দেখাচ্ছে, সামনে কোনগুলা দেখাচ্ছে, সার্ভিসটা আগে আসছে, ওকে ভালো রিভিউ সব। তো আমার সার্ভিসের ক্ষেত্রে সবটা রাখার দরকার নাই, আমি কি করব, সবটাকে নিচে নিয়ে যাব। আমি হচ্ছে আমি কোনটা আরেকটা উপরে তুলে নিয়ে আসবো। হ্যাঁ, আমি অফারটাকেই রাখলাম, সমস্যা নেই। এখন একটু আমি এখানে দেখেন ইয়ে করার পরে দেখেন সবটা চলে যাবে, অফারটা চলে আসবে। দেখছেন সবটা নিয়ে মোড়ে চলে গেছে। অফারটা কি করছে, অফারটা আসছে। তাহলে যে কেউ আসলে কি করতে পারবে, আমার সার্ভিস, রিভিউস, অফার্স, মোর। তো এখন চলেন আমরা একটু দেখে আসি যে দারাজ কি করে, দারাজের পেজটা কি করে। কখনো আমরা কি ওইভাবে চিন্তা করে দেখেছি কিনা, দেখি দারাজে কি আছে। দারাজ অনলাইন শপিং, দারাজকে কিন্তু ভালোই প্রমোট করতেছি। এরপরে দেখেন দারাজ যেটা করছে, দারাজ তার এখানে ছোট্ট করে একটু অ্যাবাউট এ লিখছে। তারপরে দেখেন দারাজ এখানেও একটু দেখতে পাচ্ছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি কতগুলা লাইক, তারপরে ফলো, এগুলা এগুলা দেখতে পাচ্ছি। তারপরে তার ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি। তারপরে সে কি রিলেটেড সেটা একটু বুঝাইতে চাইছে, অনেক ইনফরমেশন নাই, তাই না? এটা হচ্ছে ইনফরমেশনের ক্ষেত্রে। এখন দেখি যে ট্যাবস এর মধ্যে তারা কি কি দিছে। ইউটিউব আছে। ওয়াও, আমরা তো ট্যাবস যখন দেখলাম তখন তো ইউটিউব দেখতে পেলাম না। এখানে তো ট্যাবস নেওয়ার মতো, ইউটিউব নেওয়ার মতো কি কোনো অপশন আছে? যারা এখন আছেন তারা একটু জাস্ট লিখবেন, মানে মেসেজে লিখবেন যে ইউটিউব নামে তো কোনো অপশনই নাই। তাহলে এটা কিভাবে আনলো? কেউ যদি জেনে থাকেন তাহলে তো ওকে। দেখেন এদের পেজের মধ্যে একটু খেয়াল করে দেখেন, এদের পেজের মধ্যে কি করছে দেখেন, পুরা ইউটিউব চ্যানেলটা নিয়ে আসছে। একটু লোড হইতে দেন, দেখেন আমি কিন্তু পেজে আছি। দেখেন অলরেডি আবার চালু হয়ে গেছে, একটু লোড নিতে দেন, পুরা ইউটিউব চ্যানেলটাই চলে আসবে এই দারাজের এই পেজের মধ্যে। আসো তাড়াতাড়ি। তারপরে দেখাচ্ছে 100 কে। তারপরে সাবস্ক্রাইব করতে বলতেছে আমাকে, তিনটা আরো দেখাচ্ছে, একটু লোড নিচ্ছে, আরো আসবে আস্তে আস্তে। শো মোর চাপ দিলে দেখা যাবে যে ওই সম্বন্ধে আমি আরো দেখতে পাবো, ডিটেলসে দেখতে পাবো। একটু লোড নিতে সময় নিচ্ছে। তারপরে দেখেন আমরা আবারও এই অপশনটা ভালো করে আসি, দেখি যে ওরা পেজের মধ্যে ইউটিউব অ্যাড করলো, কিন্তু আমরা কিন্তু ট্যাবের মধ্যে কিন্তু ইউটিউব নামক কোনো অপশনই নেই। আমরা ইউটিউবটা আনবো কিভাবে? তো আমি আপনাদেরকে দুইটা ওয়ে শিখাবো যে কিভাবে এরকম ইউটিউবের ট্যাবটা এবং ইউটিউব চ্যানেলটা এখানে আনা যায়। শুধু ইউটিউব চ্যানেল না, আপনি চাইলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আপনার টুইটার অ্যাকাউন্ট, আপনার কেউ কিছু বললেন, ইন্টারাপ্ট করতে না করি প্লিজ। ওকে, আচ্ছা লোড নিতে একটু ইয়া হচ্ছে। যাই হোক, আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে ইউটিউবটা চলে আসছে। দেখি এদের আরো কিছু আছে কিনা। ইনস্টাগ্রামটা আছে, দেখেন এদের পুরা ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা দেখবেন এখানে শো করবে। এই যে দেখেন কতগুলা ফলো আছে, পোস্ট আছে, দেখেন পুরোটা শো করবে। একটু সময় দেন, আস্তে 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 চলে আসবে। আমরা কিন্তু চাইলেও কিন্তু কেউ এখান থেকে কোনো ট্যাবই নাই, ইনস্টাগ্রাম কোনো ট্যাবই নাই আমরা অ্যাড করার মতো। তো এই ট্যাবটা ইউজ করার জন্য আমাদের কি করতে হবে, একটা থার্ড পার্টি অ্যাপস ইউজ করতে হবে। তো আরেকটা আছে, সেটা হচ্ছে সহজ উপায়ে। সেটা হচ্ছে যে আমরা ইউটিউবের ট্যাবটা আগে অ্যাড করা দেখব। এদিকে এটা আসতে থাকুক, এটা একটু আসতে থাকুক, আমরা একটু লোড দিই, এটা আসতে থাকুক। ওকে, আসো, আসুক, হ্যাঁ। আহ, এটা আসতে থাকুক, আমরা আলাদা আরেকটা ট্যাবে যাব। ফেসবুকে যাব, যাওয়ার পরে আমরা এখানে সার্চ দেবো যে ইউটিউব ট্যাব, ইউটিউব, ইউটিউব ট্যাব। ইউটিউব ট্যাবে দেওয়ার পরে আমরা দেখবো যে প্রথমে আমাদের একটা পেজ শো করতেছে, ঠিক আছে? এটা দেওয়ার পরে এখানে আমরা দেখতেছি ইউজ অ্যাপ। ইউজ অ্যাপে আমরা ক্লিক করব। ইউজ অ্যাপে ক্লিক করার পরে এখন আমাকে বলতেছে যে তুমি কোন ফেসবুক পেজটার জন্য নিবা। তো আমি নিব হচ্ছে প্রো প্ল্যানের, ও আচ্ছা, টপ ডিজিটাল এজেন্সি, যেটা আমরা আজকে তৈরি করলাম ওইটার জন্য নিব। ওকে,
টপ ডিজিটাল এজেন্সি নিলাম, অ্যাড পেস্ট ট্যাগ। 5 সেকেন্ড আমাদেরকে সময় নিবে, 5 সেকেন্ড সময় নিবে। ওকে, এরপরে আমরা যেটা দেখতে পাবো, ইউটিউব নামক একটা অপশন চলে আসছে আমাদের পেজে। আগে কি ছিল এটা? আগে কিন্তু ছিল না। এবার ইউটিউবে আমরা চাপ দেব। চাপ দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু অপশন শো করবে। আমার ইন্টারনেট ইস্যু, একটু সময় দিবেন, আশা করি চলে আসবে। এদিকে আমরা একটু দারাজের এখান থেকে ঘুরে আসি, এখনো লোড নিচ্ছে। ওকে, আমি আরেকটা ব্রাউজারে চলে যাই, দেখি আমি আরো একটু দ্রুত আসতে পারি কিনা ওইটা হচ্ছে দারাজ। দুঃখিত। দারাজ অনলাইন শপ, এটা আসার পরে আমি মোড়ে গেলাম, মোড়ে পরে ইনস্টাগ্রামে আমি গেলাম। এটাতে একটু দ্রুত আমি দেখতে পাচ্ছি যে চলে আসবে, আশা করি আসতে থাকুক। ইন্টারনেট একটু স্লো, তার উপর আবার মোটামুটি তিনটা চলতেছে। এই যে একটু হলেও আপনারা দেখতে পাচ্ছেন, এটা আসতে থাকুক। এরপরে অথবা আপনারা আলাদাভাবে একটু দেখে নিন, ঠিক আছে? ওকে, ওকে, আমরা হচ্ছে আমরা এই ব্রাউজারে একটা সেট করব। আমরা যেহেতু ইউটিউব চ্যাট, ইউটিউব চ্যাট সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে এখানে আসলাম, ইউজ অ্যাপ। ইউজ অ্যাপে যাওয়ার পরে আমরা এখান থেকে ফেসবুক পেজটা চুজ করব। ফেসবুক পেজটা চুজ করি। দুঃখিত, ইন্টারনেট ইস্যু। ওয়ান স্টাডি আমরা নিলাম, পেজ ট্র্যাপ, অ্যাড পেজ ট্র্যাপ। ওকে, 5 সেকেন্ড সময় নেবে। আশা করি এখানে চলে আসছে। আমরা এদিকে আমাদের ইউটিউবে চলে যাব, ওয়ান স্টাডি ইউটিউব চ্যানেলে চলে যাব। কারণ আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে আমাদের কি করতে হবে, পেজের সাথে কানেক্ট করতে হবে। ভেরি লো, ভেরি লো। ওয়ান আওয়ার স্টাডি, যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিতে পারেন, অনেক আপডেট এখানে পেয়ে যাবেন। এরপরে আমি চ্যানেলের এই যে অংশটুকু আমি এতটুকু নিয়ে নেব। অনেক সময় ইউসি থেকে নিতে পারেন, সমস্যা নাই, আমি চ্যানেল থেকে নিলাম, প্রবলেম নেই। ইউটিউব নামক অপশনে আসবো, মোড়ে আসার পরে এটা লোড হবে। এরপরে দেখেন এখানে কি করব, আমার ইউটিউব চ্যানেলটা দিয়ে দেবো। আমি দিয়ে দিলাম, তাহলে আমি চ্যানেল নামটা তুলে দিলাম, আমি জাস্ট কোডটা দিলাম। এরপরে আমার এখানে একটা ফিচার ভিডিও দিতে হবে, যেটা দেখবে মানুষ। ওকে, আমাদের ওরিয়েন্টেশন ক্লাসের ভিডিওটা আমরা দিব, জাস্ট ওয়াচ সহই আমরা দিয়ে দিলাম, সমস্যা নাই। এখানে দিলাম, এখানে দিব, তারপরে এখানে সেভ সেটিং। এরপরে ওয়ান স্টাডিতে এখন যদি আপনারা ঘুরতে যান, এখন যদি পেজে যান, পেজে যায় দেখবেন যে পেজে যায় দেখবেন যে এই যে অপশন চলে আসছে। আমরা এখন দেখেন একটা কাজ করব, সেটা হচ্ছে যে একটু সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে আমরা হচ্ছে টেমপ্লেটস এন্ড ট্যাবসে যাব। যাওয়ার পরে আমরা কি করব, ইউটিউবটাকে একটু আগায় নিয়ে আসবো। আমরা ইউটিউবটাকে আরেকটু আগায় নিয়ে আসবো আমাদের পেজে আসলে, যাতে যে কেউ ইউটিউবটাকে খুঁজে পায়। আমরা জবটাকে নিচে নিয়ে আসবো, ইভেন্টটাকে উপরে রাখলাম। ওকে, তারপরে এখন আমরা একটু আমাদের পেজটাকে চেক করি। ওয়ান স্টাডি পেজে আমরা চলে যাচ্ছি, হয়তো দেখি আমাদের কিছু পরিবর্তন আমরা দেখতে পাবো, যে আমরা ইউটিউবটা কানেক্ট করে ফেলতে পারছি। ও সরি, ভেরি লো, ভেরি লো। আহ আমরা একটু ট্যাব গুলা কেটে দিই, একটু ডিস্টার্ব হচ্ছে আমাদের। এখন আপনারা হচ্ছে আমাদের
আপনারা থাকতে থাকতে, আপনারা অনলাইনে থাকতে থাকতে একটা কাজ করেন, সেটা হচ্ছে যে আমাদের ওয়ান স্টাডি থেকে একটু ঘুরে আসেন। ওয়ান স্টাডি পেজটা থেকে ঘুরে আসেন, দেখেন কোনো পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন কিনা। একটু দেখে আসেন সবাই। আশা করি পরিবর্তনটা দেখতে পাচ্ছেন, এবং ইউটিউবের আলাদা একটা ট্যাব তৈরি হয়ে গেছে এবং ইউটিউবটা ওইখানে চলে আসছে। খুবই ডিস্টার্ব করতেছে ইন্টারনেটটা, আসলে আমি দুঃখিত। তবে যেটা দেখানোর বিষয় আমি অলরেডি ওটা করে ফেলেছি। আশা করি যে আমার যদি এখন আমাদের পেজে যান, পেজে গিয়ে আপনারা অটোমেটিক দেখতে পারবেন যে অলরেডি আমরা করে ফেলেছি। আমাদের ওয়ান স্টাডি পেজে যদি যান, আমরা প্রবেশ করছি। প্রবেশ করার পরে আমরা এই যে দেখেন ইউটিউব নামের অপশনটাকে আমরা এগিয়ে নিয়ে আসছি। এখন ইউটিউবে যদি আমরা চাপ দেই, ইউটিউবে চাপ দেওয়ার পরে দেখি আমরা কিন্তু কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারা যায় কিনা। আমাদের পুরা ইউটিউব চ্যানেলটা এখানে চলে আসছে। দেখেন এই যে আমার যে ভিডিওটা ফিচার করছিলাম ইউটিউবের, দেখেন, দেখছেন? পাশাপাশি আমাদের আরো যে সোশ্যাল নেটওয়ার্ক গুলো ছিল, আমাদের ডেসক্রিপশনে যে বিষয়টা ছিল, ওই বিষয়গুলো চলে আসছে। দেখেন, আমি এখান থেকে চাইলেও আমার ফেসবুকের এটা আমি অন করতে পারবো। আমি যদি চাই যে প্লে লিস্টটা দিয়ে দিব, আমি চাইলে প্লে লিস্টটা দিয়ে দিতে পারতাম, এবং আমি যে পজ করলে আমাকে আরো সাজেস্ট করবে। তার মানে আমার পেজে আসলে যে কেউ সহজে আমার ইউটিউব চ্যানেলে এখন চলে যেতে পারবে। আশা করি ট্যাবের বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। আমি দুইভাবে আপনাদেরকে দেখালাম যে কিভাবে ইউটিউবে ট্যাব অ্যাড করতে হয়। ইউটিউবের মতন করে আপনারা বাকি সোশ্যাল মিডিয়া গুলো অ্যাড করে নিতে পারবেন ইনশাল্লাহ। এরপরে দেখেন আমরা একটা বাটন অ্যাড করতে হবে। অ্যাড এ বাটনে আমরা চাপ দিলাম। আপনার যদি পাবলিক ফিগার হন, হয়তো ফলো বাটনটা রাখতে পারেন। আপনি যদি গিফট কার্ড বা এই গিফট কার্ড রিলেটেড কোনো বিজনেস করেন, গিফট কার্ড রাখতে পারেন। আপনার যদি রেস্টুরেন্ট থাকে, স্টার্ট অর্ডার অর্ডার নেওয়ার জন্য এটা করতে পারেন। আপনার যদি কোনো প্রোগ্রাম বুকের জন্য থাকে, এটা রাখতে পারেন। কোনো জানাশোনার জন্য, কোনো প্রশ্নের জন্য এটা রাখতে পারেন। কল নাও রাখতে পারেন, কন্টাক্ট আস রাখতে পারেন। কন্টাক্ট আস সরাসরি আপনার হচ্ছে আহ ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিতে পারেন, সেন্ড মেসেজ এটা অটোমেটিকলি থাকে। চাইলে আমি এখান থেকে ধরেন যে প্লে গেম রাখতে পারি, ইউজ অ্যাপ রাখতে পারি। বিভিন্ন প্রতিষ্ঠান যাদের অ্যাপস আছে তারা অ্যাপস রাখে। যদি কোনো ভিডিও অ্যাড রাখতে চান, মানে ভিডিও অ্যাড করে রাখতে চান, সেটা রাখতে পারেন। তো না, আমি এত কিছু রাখবো না, আমি কল নাও রাখবো। কল নাও এর মধ্যে আমি জাস্ট হচ্ছে একটা ফোন নাম্বার দিয়ে দিব। এখান থেকে সিলেক্ট করে একটা ফোন নাম্বার দিয়ে দিব, 01789317000। আমরা জাস্ট সেভ করে দিব। এরপরে এখন এখন যদি আমার পেজটা কেউ বাইরে থেকে ভিজিট করেন, আমি যদি এই পেজটাকে আমার আরেকটা আইডি থেকে যদি ভিজিট করি, এই যে দেখেন পুরা ইউটিউব চ্যানেল চলে আসছে। কিন্তু একটু খেয়াল করে দেখেন, এই যে দেখেন আস্তে আস্তে দেখেন লোড নিছে আমার ইন্টারনেট ইস্যু কারণে। এখন দেখেন পুরা ইউটিউব চ্যানেল চলে আসছে। দেখছেন যত ভিডিও আছে মোটামুটি ফ্রন্টে যে কটা ধরে, প্রত্যেকটা ভিডিও চলে আসছে। আমি আমার এইটার লিঙ্ক দিব, আপনারা এখান থেকে চেক করে নেবেন। 5K সাবস্ক্রাইবার এখানে দেখাচ্ছে, এখানে চাপ দিলে এই যে দেখেন সাবস্ক্রাইব নোটিফিকেশন। এই যে দেখেন আপনারা যারা নোটিফিকেশন পান না অনেক সময় আমাদের, তারা এই যে এখানে নোটিফাই করে দিবেন, সরাসরি পেয়ে যাবেন। আমি দুইটা ওয়ে দেখাইছি। একটা ওয়ে যদি বুঝতে সমস্যা হয়, কোনো সমস্যা নেই, আমি আবার দেখাবো, এটা নিয়ে কোনো পেইন নাই। আপনারা তারপরে দেখেন আমি নতুন করে কি করলাম। আমি ট্যাবের পাশাপাশি আমি এই যে দেখেন এখানে বাটন অ্যাড করছি। কারণ বাটন যে অ্যাড করছি এটা দেখার জন্য কোথায় যাবেন, এই যে দেখেন আমি আমার এই যে টপ ডিজিটাল এজেন্সি মাত্র যেটা করছি এইটাতে যাবেন। আর মাত্র যেটা লিঙ্ক দিছি ওইটা থেকে ঘুরে এসে ইউটিউবটা সেট আপ করে ফেলবেন। ওই ওই ইউটিউব সেট আপের বিষয়টা দেখবেন। ওকে, এরপরে দেখেন এইটাতে গেলে দেখবেন যে এখানে আমার একটা মেসেজ বাটন এবং একটা কল দেওয়ার একটা কল নেওয়া বাটন চলে আসতেছে। মোটামুটি আশা করা যায় যে আপনারা বিষয়গুলা ক্লিয়ার হয়েছেন। এখন যেটা আমরা করতে হবে, এটার পাশাপাশি আমি আরেকটু দেখাবো যে করবেন। প্রথমে আপনার পেজটার ট্যাবটাকে উপরে নিয়ে আসবেন। আমি যেরকম যেরকম নিয়ে আসছি ওরকম উপরে নিয়ে আসবেন। আচ্ছা, যদি না বোঝেন আমি আবারও দেখাচ্ছি। আমার কিচ্ছু করতে হবে না, আপনি জাস্ট ইউটিউব ট্যাব লিখে সার্চ করবেন। ইউটিউব ট্যাব লিখে সার্চ করবেন। এই যে ইউটিউব ট্যাব, একটা পেজ আসবে। পেজ আসার পরে এই যে ইউটিউব ট্যাবে চলে যাবেন। তারপরে ইউজ অ্যাপে চাপ দিবেন। ইউজ অ্যাপে চাপ দেওয়ার পরে আপনাকে একটা অপশন নিয়ে আসবে। আপনি কোন পেজটা সিলেক্ট করবেন, ঠিক আছে?
আপনি যে পেজটা সিলেক্ট করবেন সেই পেজের সাথে এই যে অ্যাড পেজ ট্যাব, আমি ধরেন যে আরেকটার মধ্যে ট্যাব তৈরি করবো, সেটা আমার বস ফাউন্ডেশনে, কথার কথা, অ্যাড পেজ ট্যাব চলে আসবে। 5 সেকেন্ড সময় নিবে, অ্যাড পেজ ট্যাবে চলে যাবেন। চলে যাওয়ার পরে যেটা হবে দেখেন সুন্দরভাবে, আমার প্রথমে কাজ করতে হবে, এখানে চারটা আছে, আমার কি করতে হবে, সেটিংসে যাইতে হবে, সেটিংসে যাইতে হবে। সেটিংসে যাওয়ার পর, সেটিংসে যাওয়ার পর আমার হচ্ছে টেমপ্লেটস এন্ড ট্যাবস, এখানে যাব। এখানে যাওয়ার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইউটিউবটাকে আমার উপরে নিয়ে আসতে হবে। এই উপরে নিয়ে আসলে আর কি মানুষ সহজে দেখতে পাবে যে আমি এরকম একটা অপশন অ্যাড করলাম, যদি মানুষের নাই দেখাতে পারি, অন্যরা তো সবাই তো এটা পারে না, আমি পারি, তো এটা তো মানুষকে একটু দেখাইতে হবে। এই যে 3 নম্বরে নিয়ে আসলাম। এরপরে যেটা করতে হবে আমার, এরপরে কি করতে হবে, পরে আমি আবার ফিরে যাব আমার পেজটাতে, জেনারেলে চলে গেলাম। জেনারেলে যাওয়ার পরে ওকে, জেনারেল না, আমি পেজে চলে যাব, মূল পেজে চলে যাব। মূল পেজে যাওয়ার পরে এই যে ইউটিউব নামক অপশন, এখানে চাপ দেব। চাপ দেওয়ার পরে ভালোভাবে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন, অলরেডি কিন্তু এখানে অ্যাড করা আছে, এই যে আমরা অ্যাড করছিলাম সেটা অ্যাড হয়ে রয়েছে। আমরা যদি অ্যাড করা না থাকতো তাহলে কেমন অপশন আসতো, এই যে সেটিংসে যদি আমি চাপ দিই, আসো এই যে এরকম। তো এইটার মধ্যে কি দিতে হয়, আমাদের ইউটিউব চ্যানেলের মূল যে লিঙ্কটা, আমাদের ওয়ান আই স্টাডিতে চাপ দেওয়ার পর, এই যে মূলত যে লিঙ্কটা, এই যে চ্যানেলের পরে ইউসি থেকে শুরু হয়েছে, সবারই এরকম একটা লিঙ্ক আছে, এরকম এই লিঙ্কটা এখানে বসাইতে হবে। আর এইখানে কি করতে হবে, একটা ভিডিও তো ফিচার করতে হবে তাই না, ফিচার করতে হবে, সেই ফিচারটা কিভাবে করতে হবে, ফিচারটা কিভাবে করবো, আমরা যে কোনো একটা ভিডিওর মধ্যে চাপ দেব, ভিডিও একটার মধ্যে চাপ দেওয়ার পরে এই যে ওয়াচের পরে বা ওয়াচ সহ আমরা এই কথাটুকুকে নিয়ে চলে যাব, কাট করব, কাট করে এখানে নিয়ে যাই, এইখানে বসাবো, এখানে বসানোর পরে আমরা সুন্দর করে এখানে সেভ সেটিং এ দিয়ে দিলে এই অপশনটা আমরা পেয়ে যাবো, এবং আমার মতন ইউটিউব চ্যানেলটাকে আপনারা পেজের মধ্যে নিয়ে চলে আসতে পারবেন। আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার। যারা বাসায় প্র্যাকটিস করেন, বাসায় প্র্যাকটিস করলে অবশ্যই অবশ্যই জিনিসটা কি করতে পারবেন, বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এটা দিয়ে আপনারা করেন, আর ও বক্স দিয়ে আপনারা মোটামুটি, ও বক্স নিয়ে আমি আলাদা একটা সিস্টেম দেখাবো, ওই দিন আমি সকল কিছু প্রস্তুত করে নিয়ে বসবো। আমি আসলে ও বক্স আজকে দেখাতে চাইনি, জাস্ট রাখছিলাম। ও বক্স নিয়ে আমি আলাদা যখন দেখাবো তখন আপনারা আরো অ্যাডভান্স লেভেলে বুঝতে পারবেন যে ইনস্টাগ্রামটা কিভাবে করতে হয়, টুইটারটা কিভাবে করতে হয়, আরো কিছু সোশ্যাল মিডিয়া আছে এগুলা কিভাবে রাখতে চাই, আমার যদি কোনো নিজস্ব ব্লগ সাইট থাকে সেটাকে পেজের সাথে কিভাবে ওই ট্যাব আকারে আমরা আমরা তৈরি করবো, এটা করতে পারবো। তারপরে যদি কেউ এইচটিএমএল যদি নলেজ থাকে, সে নিজস্ব ট্যাব বানাইতে পারবে, নিজস্ব নামেও ট্যাব বানাইতে পারবে। ঠিক আছে, আশা করি বিষয়টা পুরোপুরি ক্লিয়ার। আমাদের ক্লাস আজকে এ পর্যন্তই।